সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখিয়েছি খুবই মজাদার সহজভাবে ডিম আলুর একটি রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। অনেকেই হয়তো এইভাবে রান্না করে খেয়ে থাকেন, আবার অনেকেই হয়তো জানেন না এভাবে ডিম রান্না করা যায়। এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই ডিম আলুর রেসিপিটি তৈরি করে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ হাফ চা চামচ। আমরা যেভাবে ডিম ভাজি ঠিক ওইভাবেই কাঁচামরিচ পেঁয়াজ একসাথে এভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 4টি ডিম। আমি প্রথমে 3টি ডিম দিয়েছিলাম, পরে আবার একটি ডিম অ্যাড করেছি। আমি 3টা ডিম এখানে ভেঙে দিয়েছি। এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ডিম দিয়ে দিব। আমি অল্প করে ডিম দিয়ে দিচ্ছি। এবার চারপাশে একটু ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডিমের একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। দুইটা পাশই ব্রাউন করে ভেজে নেব। আসলে ডিম ভাজার বলতে হয় না, এটা সবাই জানে ডিম কিভাবে ভাজতে হয়। তো আমি এভাবে 3 ভাঁজ করে ডিমটাকে ফোল্ড করে নিলাম। এবার মাঝখান থেকে আমি কেটে 2 ভাগ করে নিচ্ছি। আমি বাকি ডিমগুলো এইভাবে ভেজে নেব। আমি 4টা ডিমকে মোট 8 পিস করে নেব, এইভাবে ভেজে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে। সবগুলো ডিম আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিব হালকা নরম হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব বেশি কালার করিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। চুলার আঁচটা এই পর্যায়ে কমানো থাকবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে দেখতে পাবেন মশলা থেকে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যেহেতু আমি মশলাটা অনেকক্ষণ কষিয়েছি এই পর্যায়ে মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই এইবারে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এভাবে গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো। এভাবে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়েচেড়ে দিব, উল্টে পাল্টে দিব। আমি এর মাঝে কিন্তু আরও একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে আলুটাকে কষিয়ে নেব। আলুটা কিন্তু এই পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এর উপরে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করা। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত বা একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এবং একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব, যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ভাজা ডিমগুলো এখন এর উপরে দিয়ে দিব। সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হালকা হাতে এবং চেক করে নিয়েছি আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তবে আলুর তরকারিতে এইরকম ডিম দিয়ে আলু রান্না করলে একটু ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পারলেন কত সহজভাবে এবং মজাদারভাবে আমি ডিম আলুর একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এখন পর্যন্ত এইরকম করে ডিম আলু রান্না করে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কতটা বেশি মজাদার হয়ে থাকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।